হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। অষ্টমীর দিন সকালে তো একতরফা বেরিয়েই ছিলাম, পুজোর দিন বলে কথা, ঘরে তো মন টেকে না, তাই বিকেলবেলাতেও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। প্রথমেই আমরা চলে এসেছি হোয়াইট ফিল্ডের একটা পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছেন এখানে দুর্গা প্রতিমা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে বেশ ভালোই ভিড় দেখছি, প্রচুর বাঙালি এসেছে ঠাকুর দেখতে। চারিদিকে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে। এখানে একটা ফুড স্টল বসেছে, যেটাতে আবার দেখছি জৈন খাবার দাবার রয়েছে। জৈন ফুড মানেই নো অনিয়ন নো গার্লিক। বিভিন্ন রকমের চাট, যেমন আলু টিক্কি চাট, পাপড়ি চাট, ছোলে ভাটুরে, এছাড়াও বিভিন্ন ধরনের চাট রয়েছে স্টলটিতে। আমরা একটা পাপড়ি চাট অর্ডার দিয়েছি, তো ওটার জন্যই ওয়েট করছি। হাতে চলে এসেছে পাপড়ি চাট, এখন খেয়ে দেখার পালা। পাপড়ি চাটটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, আমরা এখন এখানে কিছু ফটোশ্যুট করে চলে যাব নেক্সট পুজো মণ্ডপে। নেক্সট আমরা চলে এসেছি হোয়াইট ফিল্ডেরই আরেকটা জায়গায়, হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। এখানে স্টেজ করা হয়েছে আর স্টেজে কালচারাল প্রোগ্রাম চলছে। ছোট্ট একটা ছেলে খুব সুন্দর আবৃত্তি পাঠ করলো। এখানে মা দুর্গার প্রতিমা দেখুন, কি অপূর্ব সুন্দর, মিষ্টি দেখতে, অসাধারণ। আমার তো এত ভালো লেগেছে, বেশ অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে মা দুর্গার প্রতিমা দর্শন করলাম। আবৃত্তির পর এখন এক সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশনা করছেন। আর এখন চলে এসেছি মারাথালির একটা পুজো মণ্ডপে। দর্শন করুন এখানের দুর্গা প্রতিমা, কি অসাধারণ সুন্দর হয়েছে এখানের প্রতিমাও। বাড়ি থেকে এই বছর বাইরে কাটিয়ে এত ভালো ভালো দুর্গা প্রতিমা দেখতে পাবো সত্যিই ভাবিনি। যাই হোক, আজ তাহলে এখানেই রাখছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা, বাই।